ভিতরে ছেড়ে দেয়। শরীর আমার পাক 16 বালতি 18 বালতি করে পানি দিয়ে ধৌত করি। শরীর আমার পাক। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। হাবিবের অনুসরণ করা ছাড়া কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গ্যারান্টি হবে না। আপনার অনুসরণ করা ছাড়া দুনিয়ায় কেউ পবিত্র হতে পারে না। অর্থাৎ নবী যেভাবে গোসল করেছে আপনাকে ওইভাবে গোসল করতে হবে, তবে শরীরটা পাক। স্বামী স্ত্রীর মিলামেশা মহব্বতের মিলন হয়েছে, শরীর থেকে এক ফোঁটা বীর্য নিঃসৃত হয়েছে। গোসল করা ফরজ। গোসলের তিনটি ফরজের 1 নম্বর ফরজ, আপনি গোসল করতে গিয়ে প্রথম আপনার নিশ্চিন্ত হতে হবে শরীরের যে জায়গায়, যে কাপড়ের যে জায়গায় নাপাক লেগে আছে ওই জায়গাটা ভালো করে আপনাকে ধৌত করতে হবে। এই মা বোনেরা, তোমাদের ওয়াজ সর্বনাশ করতেছে। ঠিক ফরজ গোসল করতে গেলে আগে গিয়ে যেসব জায়গায় নাপাক লেগে থাকবে সেই জায়গাগুলো আগে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলে বিসমিল্লাহ বলে গোসল শুরু করে। 1 নাম্বার ফরজ, বিসমিল্লাহ বলে মুখে পানি দিয়ে গালগালা করুন একবার। একবার করা হলো ফরজ। আল্লাহ নবী বললেন না আমি একবার করিনি, আমি নবী 3 বার গড়গড় করেছি। আমি রাসূলুল্লাহ এই জন্য 3 বার করলাম, আমার উম্মত তো পারবে না। তাই একবারে ফরজ আদায় না করতে পারলে ওর গোসল সেই হবে না। আমার উম্মতের জন্য সহজ করে দিলাম, একবার গলগলা করা ফরজ, 3 বার গলগলা করা আমি রাসূলুল্লাহর সুন্নাহ। আমার সুন্নাত থেকে যেখানে সন্দেহ নাই সেখানে। দ্বিতীয় নম্বর ফরজ, বলতেছেন তো দ্বিতীয় নম্বর ফরজ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আবার হাতে পানি দিয়ে নাকেতে পানি দিয়ে ধৌত করো। কত দূর? শক্ত হাড্ডি পর্যন্ত পানি দিয়ে একবার ধৌত করা হলো ফরজ। আল্লাহ নবী বললেন না একবার ধুইও না। উম্মত, আল্লাহ আমাদের বড় মহব্বত করে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ আমাদের নাকের ছিদ্রের ভিতরে ছোট 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 পশম দান করেছে, কারণ আমার বান্দা যখন অক্সিজেন নেবে বাতাসের সঙ্গে হয়তো ধুলো বালি ঢুকে যাবে, সরাসরি গিয়ে লাংসের উপরে ফুসফুসের উপরে অ্যাটাক হবে, আমার উম্মতির ক্ষতি হবে। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি দয়া দেখিয়ে তিনি নাকের ভিতরে ছোট 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 পশম দান করেছে, যাতে বাতাসের ধুলি কণাগুলো আমি আল্লাহর কুদরতি ইশারায় ওই নাকের ফিল্টার নামক পশমে যেন আটকে যায়। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পানি দিয়ে বুড়ো আঙুল আর কেনি আঙুল, যেটা বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙুল বলে, দুটো আঙুল দিয়ে ভালো করে নাকটাকে ঘষে নিয়ে আবার 2 বার করে ধৌত করে নাকটাকে একবার ছেড়ে পরিষ্কার করা। এই 3 বার ধৌত করা না আমি নবীর সুন্নাত। ও আমার উম্মতেরা, আমার সুন্নাত থাকে যেখানে আল্লাহ রহমত আসে সেখানে। তৃতীয় নম্বর ফরজ, ও পর্দার মা বোনেরা, মাথা থেকে পায়ের তালু নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করো যেন একটা পশমের গোড়া যেন ফাঁক না রয়ে যায়, এমন ভাবে একবার ধৌত করো সমস্ত চেহারাটা যেন ধোয়া হয়ে যায়, অল বডি কমপ্লিট। আমি রাসূলুল্লাহ দেখলাম একবার ধৌত করলে হয়তো সমস্ত শরীরটা ধৌত হবে না, তাই আমি একবার পানি দিয়ে গোটা শরীরটা একবার ভালো করে মেজে ঘষে ডলে সমস্ত জায়গায় পানি পৌঁছে
দিয়ে আবার দুবার করে পানি ঢাললাম, তিনবার করে ধৌত করা আমার সুন্নাত। আমি নবী বলছি আমার সুন্নাত থাকে যেখানে আল্লাহ রাজি সেখানে। নারে তাকবীর। গোসল হয়ে গেল, তাহলে ঈমান সলিড, শরীরটাও সলিড। এবার নামাজ পড়লে নামাজ হবে তো? শরীয়ত বলছে হবে না। তিন নম্বর শর্ত হলো না, গায়ে যে পোশাকটা পরে আছিস ওটা পাক হওয়া লাগবে। তোর বস্ত্র যদি না পাক হয় নামাজ হবে না। মাথায় ঢুকে নামাজ বললি নামাজ। বলে হুজুর আমার জামা কাপড় তো পাক আছে, কি করে পাক? আমার বিবি প্রথম সার্ফ দিয়ে ভালো করে কেচে, তিনবার বিসমিল্লাহ বলে নিচড়েছে, তিনবার ধৌত করেছে, তার মানে পাক। এইতো এরকম পাক হয় তো? তিনবার ধৌত করলে সব জিনিস পাক হয় না বাবা। যেমন শুকরের চামড়া, কুকুরের চামড়া 1000 বার ধৌত করলে কি পাক হবে? জোরে বলেন হবে? ও মুসলমানেরা, যেমন শুকরের চামড়া, কুকুরের চামড়া 1000 বার ধৌত করলে পাক হয় না। সুদের টাকা, ঘুষের টাকা, মেরে নেওয়া টাকা, কেড়ে নেওয়া টাকা, লটারি কাটা টাকা, জুয়া খেলা টাকায় জুব্বা কাটিয়ে ঘুরছো, ওটা 1000 বার ধৌত করলে ও পাক হবে না। এবার প্রথম হচ্ছে ওদের। তার মানে আপনারা ওই পর্যন্ত শুনেছিলেন ধুলি পাক হয়, কথা বলছেন না? এটা জানতেন তো সব জিনিস ধুলি পাক হয় না বাবা। সুদের মালের টাকা জুব্বা, ঝেড়ে নেওয়া মেরে নেওয়া মালের জামা, লটারি কাটে সেই টাকা জুব্বা, লুঙ্গি, পিরা, পায়জামা, বইয়ের শাড়ি, সালোয়ার, ওগুলো 1000 বার ধুলেও পোশাক যখন হচ্ছে না তাও আর হয়, কিন্তু এক হতে সব মরে যাবে। জিজ্ঞাসা করা লাগে। সে শুরুতে উঠে বলেছিল, মনে পড়ছে, মার খাচ্ছি কেন? আমি লাইন ক্রস করিনি, সেই লাইনে এসে ঠেকবো। আল্লাহ যেটা হালাল করেছিল সেটা আমাদের কাছে এখন হারামের মতো, আর যেটা হারাম করেছিল সেটা এখন হালালের মতো। ওই জন্য মার খাওয়া হালাল। এটা শুরু করেছিলাম না? ও ভাইয়েরা, নজরে মুরব্বিয়ানে গনেরা, অর্থাৎ গায়ের পোশাক, লুঙ্গি পরে, জামা পরে, শার্ট পরেন, গেঞ্জি পরেন, দামি টুপি পরেন, শরীয়ত ওটা দেখবে না। শরীয়ত দেখবে বান্দা তোর ওটা হালাল অর্থের কিনা। যদি ওটা হালাল অর্থের হয়, আমি আল্লাহ পাককে ভালোবাসি, আমি আল্লাহ পবিত্রকে ভালোবাসি, কারণ আমি আল্লাহ নিজে পাক। জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবাজিরা, সোনা মানিকেরা, শরীয়ত এবার বলছে ওই হালাল টাকার পোশাকে যদি পেশাবের ছিটা লেগে যায়, শরীরের নাপাকে ছিটে লেগে যায়, তখন ওই পোশাকটা 3 বার ধৌত করলে আবার পাক হয়ে যাবে। কারণ আগে ছিল পাক, নাপাক হয়ে যাবার কারণে, নাপাক লেগে যাবার কারণে নাপাক হয়েছে, তাই নাপাক ধুয়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ ওটা ছিল পাক, আবার হয়ে যাবে পাক। একবার জোরে হবে না?
একদম পা পর্যন্ত চুপ, পা তাই পা বেঁধে ঘুরতেছে। হ্যাঁ, ঈদগাহ ময়দানে প্রথম কাতারে শয়তান পর্যন্ত ছুটে পালাচ্ছে দেখে, শয়তান ভয় খায়। এরপরে নামাজ হবে, ইমাম সলিড আছে, দেহ সলিড আছে, কাপড় সলিড আছে, এবার নামাজ আদায় করলে কি নামাজ হবে? হবে তো? শরিয়ত বলছে হবে না। কি সব গুনাহ বলেন, হবে? আল্লাহ নবী জানালেন, বান্দা আমার উম্মত উম্মতিরা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবি ওই জায়গাটা যেন পাক হয়। জোরে বলুন, আরে কি জোরে হয় না? যে নামাজে মুসাল্লায় দাঁড়াবি ওটা যেন পাক হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। হযরত নবী মুসা পায়ের জুতোটা পরে তো উপত্যকায় উঠতে চেয়েছিলেন। আল্লাহ বললেন, না মুসা, তুমি আমার নবী হতে পারো, পায়ের জুতো কিন্তু না পাক, জুতো খুলে উপরে ওঠো। একবার জোরে বলবেন, মাথায় ঢোকে না বোধহয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, অর্থাৎ যে জায়গাটায় উনি উঠবেন ওই জায়গাটা পবিত্র আল্লাহ ঘোষণা করেছিলেন। একবার জোরে বলে। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে জায়গা পবিত্র দরকার। নামাজ কি আল্লাহর সঙ্গে কথা? তো নামাজ মানে তো আল্লাহর সঙ্গে কথা। কথা বলছেন না কেন? আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে শর্ত কি? যে জায়গায় দাঁড়াবে সুদখোরের টাকায় টাইলস ফেলিও, ঝাড়া টাকায় মসজিদের মার্বেল লাগাইলি হবে। বুঝি চকচক করতেছ পুরো। বলে না, কি বলছে? এই চকচক করছে না, ওরে সোনা চকচক করলেই সোনা হয় না, চকচক করলেই সোনা হয় না। চকচকে খুঁজিস নে। আমরা সবাই পাকা মুসলমান বলি, আমাদের কপালে এরকম বজ্রাঘাত পড়তে সব। আল্লাহ পাকা মুসলমান পছন্দ করে না, পাক মুসলমান পছন্দ করে। কি মুসলমান? জোরে বল না রে বাপ। আল্লাহর কাছে পছন্দ হচ্ছে পাক মুসলমান, পাকা না। কারণ পাকা হলি না, পাকার পরের স্থান হচ্ছে পচা। বুঝাতে পারলাম না? ফল পেকে গেলে তার পরের স্থান কি? এখন সব আমরা পাকা মুসলমান, ওই জন্য পছন্দ হইলে সব কথা বলতে ওই জন্যই তো পচতেছে। আর পচে গেলি কেটে বাদ দিতে হয়, কথা বলে দেখেন। ওই জন্য এসআইআর কেটে বাদ দিচ্ছে, ওয়াজ বুঝতে পারে না। পচা মুসলমান তো এসআইআর হয়ে নাম মোল্লাদের বাদ দেবে কেন বুঝতে পারছেন? এ তো অরিজিনাল না, মাল সব ডুপ্লিকেট। ব্যানারটা ঠিক আছে, শাহনওয়াজ মন্ডল, ব্যানার উল্টো পিটিকে দেখি পাকা লটারি খোল। এই পাকা না পচা? ব্যানারটা পাকা, ব্যানারের বাইরেটা পাকা, ভেতরটা টোটাল পচা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমিন। আর জোরে বল না রে বাবা, সাবধান হও। আমি সেই উঠেছি, একটা আয়াতের উপরে ওয়াজ করে গেলাম। দুটো আয়াত লেগেছে, একটা আয়াতের তাফসীর করতে 2 ঘন্টা পাস হয়ে গেছে। তাই কোরআন বুঝুন খুব ধীর মস্তিষ্কে। যিনি বোঝাবেন তিনি যেন ভালো করে বোঝেন, বুঝে তাই বোঝা, তাহলে সমাজ ফিরবে। তার আগে না। শরীয়তের হুকুম এটাই, আপনি যে কটা আয়াত আয়াতের জ্ঞান আপনি লাভ করলেন, ওই জ্ঞানের উপরে আপনাকে নিজেকে ইস্তেকামাত দিতে হবে, দৃঢ়তার সঙ্গে আমল করতে হবে। আমল করার পরে এবার নসিহত দেন। আল্লাহ বললেন ওই আয়াতের ব্যাখ্যা মানুষের অন্তরে আসার করিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ হুজুর কেবলাও এরকম ওয়াজ করতেন, দাদা হুজুর পীর কেবলাও এরকম ওয়াজ করতেন, কিছু কিছু চাচাজান হুজুর কেবলাও এরকম ওয়াজ করেন। আমরা যারা ওয়াজ করছি 2 ঘন্টার ওয়াজ হচ্ছে, 10 মিনিটের আমল নেই। ওই জন্য যত ওয়াজ হচ্ছে জলসা মাহফিল সুদ করে রাখা শুরু করবে সব। বক্তা ওয়াজ করছে, বাবা মিথ্যে কথা বলতে রে গুনাহ। বক্তার কাছে ফোন করে কমিটি জিজ্ঞাসা করছে, ভাইজান কত? আরে এই তো কাজে চলে এসেছি গো। কত আছে? সেই মালঞ্চ বলছে এই তো ঘটক ঢুকছি। এসে ওয়াজ করবে, বাবা মিথ্যে কথা বলো না, হারাম। সমাজ ফেরবে না, রসাতলে যাবে কথা বলে না, ওই জন্য হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন বলুন আমিন। আমি আপনাদের থেকে আলবিদা নেব। আসুন যাওয়ার আগে বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাবো, হুজুরের উপর একটু সালাম জানাবো। ইয়া নবী সালাম